দেখবেন যে হাজী সাহেব, গাজী সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, নামাজি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, মাথা যখন গরম হয়, চান্দি যখন গরম হয়ে যায়, তখন সাহেবের আর আসল রূপ থাকে না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো, তার স্ত্রী তো জানে যে এই লোকের রাগ উঠলে মাথা ঠান্ডা থাকে না গরম হয়, এবং রাগ উঠলে মাথা যদি গরম হয় তখন সে কি করে না করে, তার মুখ দিয়ে কি বাহির হয় না হয়, সে কি আছাড় পিছাড় ভাঙচুর করে নাকি ধৈর্য ধারণ করে, এটা স্ত্রী সবচেয়ে ভালো জানে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চারিত্রিক সনদপত্র এটা জনপ্রতিনিধির হাতে দেন নাই, এটা দিয়েছেন স্ত্রীর হাতে। স্ত্রী জানে আসলেই লোকটার চরিত্র আচরণ কেমন। বাহিরে ভালো সাজা এটা অনেক সোজা কাজ, এটা আমরা সবাই পারি, কিন্তু আসল ভালো এটা আপনার স্ত্রী জানে। আবার স্ত্রীর ভালো রূপ না খারাপ রূপ সেটা সবচেয়ে বেশি স্বামী জানে। এই জন্য ভাইরা আমার, আমাদের সবর করতে হবে। আপনি দেখবেন প্রায় পত্রিকার পাতা নিউজ হয় যে বিয়ে বাড়িতে মাছের সাইজ একটু ছোট হয়েছে, এটার উপর ভিত্তি করে বিশাল তুলকালাম, কারাতে আপনার প্রদর্শনী, বিরাট মারপিট এবং ভাঙচুর, এমনকি বিয়ে ভেঙে মানুষ চলে যায়। কত নির্লজ্জ হলে, কত বেহায়া হলে, কত ছোট লোক হলে, কত নিচু হলে, কত বেসবর হলে, কত অধৈর্য হলে, কত খাদক হলে, কত পেটুক হলে, কত ভিখারির মতো মানুষ হলে বিয়ে বাড়ির সামান্য খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায়। এই ঠিক ঠিক বলা পাবলিক আমরা যারা আছি, আমাদেরও একটা বড় অংশ ফিল্টার করলে দেখা যাবে যে আমরা এখানে যত বড় ঠিক বলি, বাসা বাড়িতে, দোকানপাটে, কাজে কর্মে চুন থেকে নুন খসলে তত জোরে আমরা আছাড় পিছাড় দিই। এটাও ঠিক। ওয়াজ মাহফিলে বেঠিক কিচ্ছু নাই, সব ঠিক। আল্লাহ তাআলা আমাদের ঠিক ঠিক বলনেওয়ালা ভাইরা সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, হতে পারে আপনার পরিবারের সাথে, হতে পারে রাস্তায় কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে, হতে পারে কোনো কাস্টমারের সাথে, হতে পারে অন্য কোনো মানুষের সাথে আপনার রাগ হওয়ার মতো পরিবেশ তৈরি হবে, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে। উল্টাপাল্টা অনেক হবে আপনার সামনে, উল্টাপাল্টা হবে দেখেই তো সবর করতে হবে। সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সবরের প্রশ্নই নেই। সবরই যদি না করেন আপনি জান্নাত পাবেন কোত্থেকে? মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত দিবেন, এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময়ে দিবেন, তো এক শব্দে বললে আমি বলতে পারি একটা শব্দের বিনিময়ে আল্লাহ সব জান্নাত দিবেন, সেটার নাম হলো সবর। কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর। ইবাদতের মধ্যে নিজেকে বন্দি করে রাখা, আটকে রাখা, মনে চায় না তবুও করতে থাকা, এটা এক প্রকারের সবর। পাপাচার থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি, এটা আরেক প্রকারের সবর। মাথার সামনে উল্টাপাল্টা হয়, মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে, বহু উল্টাপাল্টা হয়, বিপদ আপদ হয়, মানুষ অনেক ঝামেলা তৈরি করে, মাথাটা গরম হয়ে যায়। গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা, প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি করা, প্রয়োজনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা। কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না, ইমানদার কখনো তার রিয়্যাক্টটাকে ফাসিকের মতো করতে পারে না, গালিগালাজ করতে পারে না, অহেতুক ভাঙচুর করতে পারে না, তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না, বরং তাকে সবর করতে হয় এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয়। সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন। আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন, বিচার মুখোমুখি করতে পারেন, করেন, কিন্তু আপনি বেসবর হয়ে নিজের মুখ নষ্ট করবেন না। আমরা সবাই সবর করি, সবরের আমাদের ধরনটা কিরকম? মসজিদ থেকে বের হয়েছেন, বের হয়ে দেখলেন জুতা নাই, চোরে নিয়ে গেছে, তখন চোরের 14 গোষ্ঠী, মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠীর নাম ধরে একেবারে তালিকা ধরে গালিগালাজ করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর তো জুতা নিয়ে এতক্ষণে বেচাও শেষ, তাহলে গালিগালাজগুলো করে কি লাভ হলো? এবার আমরা বেশিরভাগ মানুষ বলি, যাক যেহেতু নিয়েই গেছে বেচারা, কি আর করা, সবর করলাম। তো গালিগালাজ করে, ভাঙচুর করে, আছাড় পিছাড় করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন, বউকে বলেন, স্ত্রীকে যখন বলেন, যাক যা হয়েছে হয়েছে, বাদ দাও, আমিও ভুলে গেলাম, এতক্ষণ গালিগালাজ করে এখন বলতেছেন আমি ভুলে গেলাম, এর নাম সবর না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সবরু ইনদা সাদমাতিল উলা। প্রথম ধাক্কার সময়, প্রথম চাপের সময় যখন আপনার দেখে মাথাটা গরম হয়ে গেছে, তখন নিজেকে ধরে রাখতে পারা, এটার নাম হলো সবর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ের মাধ্যমে বান্দার ভাগ্যে ভালো কিছু দেন, তার মধ্যে থেকে একটা হলো আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া, কাযা বিল কদর, তাকদীরের প্রতি ঈমান আনা, যে আমার কোনো অসুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ বলা। এখন প্রশ্ন হলো ভাই, অসুবিধা হলে, সুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর প্রশংসা করবো যে আল্লাহ দিয়েছেন, এটা তো বুঝলাম, কিন্তু অসুবিধা হলে আল্লাহর প্রশংসা করবো, এর যুক্তিটা কি? এর যুক্তিটা কি? আমি বাইক অ্যাক্সিডেন্টে একটা হাত ভেঙে গেছে, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলে তো আমি আলহামদুলিল্লাহ বলবো, বুঝলাম, কিন্তু হাতটা ভেঙে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো কোন যুক্তিতে? আল্লাহ যে আমার হাতটা ভেঙে দিছে এই জন্য বলবো আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার ভালো হাতটা ভাঙছো, ভালো করছো, এই আমি শুকরিয়া আদায় করবো এই জন্য যে আমার একটা হাত ভেঙেছে, আরেকটা হাত ভালো আছে। এই অ্যাক্সিডেন্টে আমার দুইটা হাত চলে যেতে পারতো, আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ। এ ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে, আমার জীবনটা রয়ে গেছে, সেজন্য আমি আল্লাহকে ওই দিকে তাকায় বলবো আলহামদুলিল্লাহ। ইমানদার তার শুকরিয়া আদায় করার জন্য কোনো যুক্তির প্রয়োজন হয় না, তার লজিকের অভাব হয় না, কোনো যুক্তির অভাব হয় না, তার কাছে বহু যুক্তি এবং লজিক থাকে, এবং আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে সে প্রশান্তি অর্জন করে। আর যদি সে হাউতাস করে, সে অস্থির হয়, সে আছাড় পিছাড় করে, সে ভাঙচুর করে, সে মুখ খারাপ আর গালিগালাজ করে, এতে তার চুল পরিমাণ কোনো লাভ হয় না, বরং তার আমল নষ্ট হয়, জিনিসও হারায়। ওই চোরে জুতাও আর ফেরত দিবে না, ওইটাও সে আর পাবে না, আর গালিগালাজ করে আমল নামা বরবাদও হয়েছে, আল্লাহর কাছে সবও পাবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ হলো। আর যে ধৈর্য ধারণ করে তার সাময়িক ক্ষতি হয়, কিন্তু চূড়ান্তভাবে আল্লাহর কাছে বিনা হিসাবে জান্নাত পাওয়ার মাধ্যমে সে লাভবান হয়, তার কোনো ক্ষতি হয় না। এই জন্য আমরা আল্লাহর ফয়সালা কখনো আমাদের মনোভূত হবে না, আল্লাহর সিদ্ধান্ত কখনো আমাদের মনোভূত হবে না। আমরা সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহর ফয়সালা আমাদের মনোভূত না হলেও যদি আমরা সবর করি, তাহলে এর বিনিময়ে আমরা দুনিয়াতেই নিজেদের আল্লাহর পক্ষ থেকে পাওয়া বিনিময় দেখার সুযোগ হয়তো পাবো, আখিরাতেও পাবো। আমি মক্কায় একবার এক ভাইয়ের কথা বিভিন্ন সময় আমি বলেছি, যিনি হোটেল ব্যবসা করতেন, আবাসিক হোটেলে। হাজি সাহেবরা যেতেন বাংলাদেশ থেকে ওমরা বা হজের জন্য, তাদের কাছে হোটেল ভাড়া দিতেন, এটা তার ব্যবসা ছিল। তো করোনার ঠিক আগে এই লোকটা হঠাৎ করে আমাকে বললেন যে ভাই মনটা খারাপ, বহু বছর আমি এই হোটেলটাতে ব্যবসা করি, মালিক সৌদি মালিকের সাথে আমার ভালো সম্পর্ক, তো আমি যে এই হোটেলটা সারা বছরের জন্য 1 মিলিয়ন রিয়াল দিয়ে ভাড়া নেই, আমারই স্বদেশী আরেক ভাই, বাংলাদেশি আরেকজন, সে মালিকের ফুসলায়া ফাসলায়া আরো 2 লক্ষ রিয়াল বাড়াই দিয়া সে হোটেলটা নিয়ে নিস। আমি 1 মিলিয়ন দিয়ে নিয়েও ব্যবসা ভালো করে করতে কষ্ট হয়, তারপর হারামের পাশে আছি, বেঁচে আছি, আল্লাহ শুকর। কিন্তু সে আরো 2 লাখ বাড়াই দিছে, তাকে দিয়ে দিছে, সে তো ব্যবসা আসলে করতে পারবে না, আমার ক্ষতি করা তার উদ্দেশ্য হয়তো বা। তো মন খারাপ, আমি দেশে চলে যাচ্ছি। লোকটা অনেক মন খারাপ করছেন যে এত বছর ছিলাম মক্কায়, আল্লাহর ঘরের পাশে ব্যবসা করতাম, আরেকজন এসে আমাকে ল্যাং মেরে আমার ব্যবসা থেকে আমাকে সরাই দিল। খুব মনে কষ্ট নিয়ে লোকটা চলে আসছে দেশে, আমার পরিচিত। তো দেশে আসার পর উনিও দেশে আসছেন, এরপর পৃথিবীতে করোনা এসে হাজির, এবং করোনার কারণে 2-3 বছর পর্যন্ত যখন হজ উমরার ব্যবসা সব বন্ধ, ওই যে বেচারা তাকে ল্যাং মারার জন্য আরো 2 লাখ রিয়াল বাড়াই দিয়া ওইটা ভাড়া নিয়ে নিছে অগ্রিম। সৌদিতে নিয়ম হলো এই সমস্ত ভাড়াটা সব অগ্রিম দিয়ে ফেলতে হয়, তার তো 12 লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হয়েছে। ওই 12 লক্ষ রিয়াল পুরোটাই জলে। পরবর্তী আরো 2 বছর কোনো হাজি নাই, উমরার যাত্রী নাই, তার ব্যবসা পুরোটাই লাডে। আর এই বেচারা যদি ওই সময় তার এই ক্ষতিটা না হতো, তাহলে তার 1 মিলিয়ন পানি হয়ে যেত। সে বরং ওই টাকাগুলো নিয়ে দেশে চলে আসছে। এরপর আমার সাথে একদিন দেখা হওয়ার পরে বলে, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গর্তে পড়তে যাচ্ছিলাম, ধাক্কা মেরে মক্কা থেকে দেশে পাঠিয়ে দিস। এক ধাক্কা দিয়া মক্কা থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিছে। তো আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে তার সব বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তার কল্যাণ নিহিত ছিল। এই জন্য ইমানদার আল্লাহর ফয়সালাকে সবসময় মেনে নিবে। এটা কঠিন একটা বিষয়, আল্লাহর ফয়সালা। আমি দেখলাম যে অনেক চেষ্টা করছে, একটা জিনিস জন্য হয় নাই, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর ফয়সালা। এটার প্রতি আমি ঈমান আনবো যে এর পিছনে আমার কল্যাণ আছে, এর মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন হয়। এরপরে 6 নম্বর হলো হালাল হারাম বাজ বিচার করা। হালাল হারাম বাজ বিচার করা,
এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। যারা হালাল হালাল বাস বিচার করে না তাদের হয়তো অনেক পয়সা করি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দেন না। এখন সৌভাগ্যবান হওয়া বলতে কি বুঝি আমরা? আমি একটা কথা প্রায় বলি, আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই? বুঝে উত্তর দিচ্ছেন না, না বুঝে? সুখ চান না টাকা চান? ও যে কিছু মানুষ বলতেছে টাকা চাই, কোনটা চান? সুখ চান। আচ্ছা, তাহলে এবার আসেন আমি দুইটা অপশন দেই, আপনি আসলে সুখ চান কিনা নিজের পরীক্ষা নিজে করেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে বলেন, বান্দা তোমাকে দুইটা অপশন দেয়া হচ্ছে, একটা অপশন হলো যে ব্ল্যাঙ্ক চেক, কত শত কোটি তোমার লাগবে তুমি ফিগার বসায় নাও, যা লাগে তুমি নাও, 200-500 কোটি টাকা তুমি নিয়ে নাও, এটা একটা অপশন। তবে এই টাকা পাওয়ার পর সুখ পাবা কিনা সেটা নিশ্চয়তা তোমার নাই। হতে পারে এই টাকার পর তোমার দুঃখ হতে পারে, ক্যান্সার ধরা দিতে পড়তে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে, 2 দিনের মাথা মারা যেতে পারো, যে কোনো কিছু হতে পারে। টাকা তোমাকে দেওয়া হলো ব্ল্যাঙ্ক চেকে, কত লাগে, কিন্তু সুখের নিশ্চয়তা নাই, হতেও পারে নাও হতে পারে। এটা একটা অপশন। অপশন নম্বর 2, তোমাকে কোনো রকম একটা কুড়ের ঘরে থাকার ব্যবস্থা করা হবে, যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে, বাতাস ঢুকবে, খুব ভালো দালান কোঠা তো পরের কথা, টিনের ঘরও হবে না, কোনো রকম একটা কুড়ের ঘর হবে। আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা, ভ্যান বা একটা চায়ের দোকান, টঙের দোকান, এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে। কোনো রকম ডাল ভাত জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা, কিন্তু তোমার সুখ নিশ্চিত। তোমাকে সুখ দেয়া হবে, তুমি প্রশান্তি পাবা, মানসিক শান্তি, শারীরিক শান্তি সব পাবা। এবার বলেন 1 নম্বর অপশন নেবেন না 2 নম্বর অপশন নেবেন? অঙ্ক ধরে ফেলছেন এই জন্য বলছেন 2 নম্বর। অঙ্ক যদি না ধরতে পারতেন, আর এখন যদি সত্যি সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেন যে ঠিক আছে টাকার বস্তাও ধুলাম, আদিকে কুড়ে ঘরও ধুলাম, কয়জন টাকার বস্তা থেকে কুড়ে ঘরের দিকে যেতেন আল্লাহ জানে। ভাইরা আমার, আমরা প্রত্যেকে আল্লাহর সাথে এমন কথা বলি, বিশেষ করে যুবকরা অনেকে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাই না, 1,03,000 টাকা দাও, একটা বাইক, একটা ছোটখাটো কোনো বিজনেস, আর একটু বিয়ে শাদী করার একটা ব্যবস্থা। 1,03,000 টাকা দাও আল্লাহ, সুখটা আমি বুঝে নিব, তুমি টাকা 3 লাখ দাও। অনেক যুবক এরকম দোয়া আল্লাহর কাছে করে কি করে না? ভাইরা আমার, ইমানদার আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন, এটা দোয়ার আদব না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত দোয়া, হাজার হাজার মাসনুন দোয়া, একটা দোয়াতেও আমি খুঁজে পাই নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়াল ওয়াল আরাদি, আল্লাহ তোমার কাছে অনেক পয়সা কড়ি চাই, অনেক জমি জমা চাই, এরকম একটা দোয়াও কোনোদিন শুনছেন? কোরআন হাদিসে কোথাও নাই। তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দোয়া করেছেন আল্লাহর কাছে? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্যাণ চাই, ভালো চাই। এখন ভালো কি আপনি টাকা দিয়ে দিবেন না বিনা টাকায় দিবেন, কোটিপতি বানায় দিবেন না গরিব রেখা দিবেন, সেটা আপনি জানেন। আমার ভালো দরকার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে সুখ চাই, শান্তি চাই, সুস্থতা চাই, সমৃদ্ধি চাই। সেটা আপনি কি টাকা দিয়ে দিবেন না বিনা টাকা দিবেন, লাখ টাকা দিবেন না কোটি টাকা দিবেন, সেটা আপনার ব্যাপার। এটা হলো দোয়ার আদব। এই জন্য ভাইরা আমার, সৌভাগ্যবান মানুষ হওয়ার জন্য যে আমলগুলোর কথা আমরা বলছি, এগুলোর পাশাপাশি আমাদেরকে, এগুলো করার পাশাপাশি আমাদের মাথায় রাখতে হবে সৌভাগ্যবান হওয়ার ডেফিনিশন কি। সৌভাগ্যবান হওয়ার সংজ্ঞা যদি আপনার কাছে হয় কোটি কোটি টাকার মালিক হওয়া, অনেক ব্যাংক ব্যালেন্স হওয়া, অনেক গাড়ি বাড়ি হওয়া, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনি সঠিক ট্র্যাকে নাই। সুখ এবং সমৃদ্ধির মানে হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে মানসিক শান্তি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, অনেক সম্পদের মালিক হওয়া এটা সচ্ছলতা নয়। আসল সচ্ছলতা হলো মনের প্রশান্তি থাকা। যাদেরকে আল্লাহ টাকা পয়সা দেন নাই, যারা গরিব মানুষ, এই সমস্ত ওয়াজ, এই সমস্ত হাদিস তাদের কাছে পানসে মনে হবে। এটা বলে কি টাকা পয়সা নাকি সমৃদ্ধি না, এটা নাকি ধনী হওয়া না, ধনী নাকি মনের সুখ থাকলে আসল ধনী। আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা যাদের দেখা শেষ, এরা এই হাদিসটা খুব ভালো করে মর্মে মর্মে উপলব্ধি করে
যে মনের শান্তি না থাকলে টাকা পয়সার 2 পয়সার কোনো মানে থাকে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত সুখ এবং শান্তি দান করুন।